नमस्कार बंधुरा रान्नाघर बा किचेन हलो एकटी बाड़ीर खूबই गुरुत्वपूर्ण एकटी अंश। एकजन गृहकर्ती तार दिनेर प्राय 6 থেকে 7 घंटा रान्नाघरेई काटान। ताई किचेन तैरी करार समय आमादेर यथेष्ट परिमाणे नजर दिते हबे। किचेन तैरी करार समय आमरा बेश किछु छोटो छोटो भूल करे फेली, जार फले भविष्यते आमादेर अनेक रकम समस्यार सम्मुखीन होते हय। ताई आपनिओ जाते भविष्यते एई भूलगुली ना करेन सेई उद्देश्येई आमार आजकेर एई भिडियोटी। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন রান্নাঘর বা কিচেন তৈরি করার সময় আমাদের কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, তাই মনোযোগ সহকারে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিচেনের সাইজ। জেনারেলি কিচেনের স্ট্যান্ডার্ড সাইজ হলো 8 ফুট বাই 10 ফুট অর্থাৎ 80 স্কোয়ার ফিট। তবে কিছু কিছু ক্ষেত্রে জায়গা কম থাকার দরুন ছোট ছোট সাইজের কিচেনও তৈরি করা হয়ে থাকে, কিন্তু মাথায় রাখবেন আপনার কিচেন সাইজ যেন 60 স্কোয়ার ফিটের থেকে কম না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে কাজ করতে বেশ অসুবিধা হবে। কিচেনের ডাইমেনশনের ক্ষেত্রে একটি থাম্ব রুল আছে যেটা আপনি ফলো করতে পারেন। যদি আপনার বাড়িতে 3 থেকে 4 জন মেম্বার হয় তাহলে 75 থেকে 100 স্কোয়ার ফিট সাইজের কিচেন আপনার জন্য আদর্শ। যদি আপনার বাড়িতে 5 থেকে 7 জন মেম্বার থাকে তাহলে 100 থেকে 125 স্কোয়ার ফিট সাইজযুক্ত কিচেন আপনার প্রয়োজন হবে, এবং যদি আপনার বাড়িতে 7 জনের বেশি মেম্বার থেকে থাকেন তাহলে 125 স্কোয়ার ফিটের থেকে বড় সাইজের কিচেন আপনার প্রয়োজন হবে। নেক্সট পয়েন্ট হলো ডাইরেকশন, অর্থাৎ কোন দিকে আপনার রান্নাঘর হওয়া উচিত। বাস্তু অনুযায়ী অগ্নিকোণ অর্থাৎ বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হলো রান্নাঘরের জন্য আদর্শ। যদি কোনো কারণে অগ্নিকোণে কিচেন তৈরি না করা যায় সেক্ষেত্রে উত্তর পশ্চিম দিকেও কিচেন তৈরি করা যায়, কিন্তু কোনোভাবেই যেন উত্তর দিক, উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিকে কিচেন না করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ডাইরেকশনগুলিতে কিচেন তৈরি করলে বাড়ির মেম্বারদের মধ্যে ঝগড়া, অশান্তি ইত্যাদি হতে পারে। এছাড়াও কিচেনে অবস্থিত সমস্ত বস্তু যেগুলি আগুনকে রিপ্রেজেন্ট করে, যেমন গ্যাস স্টোভ, সিলিন্ডার, মাইক্রোওয়েভ, টোস্টার ইত্যাদি, সেগুলিকে কিচেনের দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত এবং এমনভাবেই রাখা উচিত যাতে সেগুলি ব্যবহার করার সময় উক্ত ব্যক্তির দৃষ্টি পূর্ব দিকে থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এতে পজিটিভ এনার্জির সঞ্চার হয়। আমাদের নেক্সট পয়েন্ট হলো উইথ অফ কাউন্টার টপ, অর্থাৎ কাউন্টার টপের চওড়া কত হওয়া উচিত। এক্ষেত্রে সমগ্র কাউন্টার টপটাই মিনিমাম 2 ফুট করা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র গ্যাস ওভেনের জায়গা বাদ দিয়ে বাকি সব জায়গায় উইথ 18 ইঞ্চি বা 20 ইঞ্চি রাখা হয়েছে, যার ফলে ইনিশিয়ালি আপনার খরচটা হয়তো কিছুটা কমবে, কিন্তু রান্না করার সময় আপনি সমস্যায় পড়বেন। তাই কাউন্টার টপের উইথ সবসময় 24 ইঞ্চি বা 2 ফুট অবশ্য করেই দেবেন। এর সাথে চাইলে আপনি 1.5 ইঞ্চির ওভারহ্যাং যোগ করতে পারেন, যার ফলে ওভারঅল ডেপথ দাঁড়াবে 25.5 ইঞ্চি। নেক্সট পয়েন্ট হলো হাইট অফ কাউন্টার টপ। এক্ষেত্রে আপনাকে জানতে হবে একটি গ্যাস সিলিন্ডারের হাইট হলো 25 ইঞ্চি। সিলিন্ডার নাড়াচড়া করার জন্য যদি আমরা 3 ইঞ্চির গ্রেস ধরে নিই তাহলে মিনিমাম ক্লিয়ার হাইট 28 ইঞ্চি করতে হবে, কিন্তু এই 28 ইঞ্চিটা অনেক ক্ষেত্রেই অনেকটা নিচু হয়ে যায়। সেক্ষেত্রে কাউন্টার টপের স্ট্যান্ডার্ড হাইট হলো 3 ফুট থেকে 3.5 ফুট, অর্থাৎ মিনিমাম 36 ইঞ্চি। তবে আমি সাজেস্ট করব যে স্ট্যান্ডার্ড হাইটকে দূরে রাখুন। যিনি রান্নাঘরটি সবচেয়ে বেশি ব্যবহার করবেন ওনার হাইট অনুযায়ী কাউন্টার টপের হাইট ডিসাইড করুন। নেক্সট যে পয়েন্টটি আপনাকে মাথায় রাখতে হবে তা হলো প্রপার ভেন্টিলেশন। আপনার বাড়ির কিচেন যেন বদ্ধ না হয়, তাতে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস খেলতে পারে সেটি অবশ্যই দেখতে হবে। তাই কিচেনে অবশ্যই যেন একটি জানলার ব্যবস্থা থাকে। এছাড়াও এক্সস্ট ফ্যান অবশ্যই কিচেনের মধ্যে লাগানো জরুরি, যাতে রান্নাঘরের গরম হাওয়াগুলি এক্সস্ট ফ্যানের মাধ্যমে ঘরের বাইরে বেরিয়ে যেতে পারে এবং রান্নাঘরটিকে ঠান্ডা রাখে। এছাড়াও যে বিষয়টিকে আপনাকে খেয়াল রাখতে হবে তা হলো জানলার পজিশন। উইন্ডোটি এমনভাবেই প্লেস করতে হবে যাতে সেটি কিচেন কাউন্টার টপ থেকে মিনিমাম 6 ইঞ্চি বা 8 ইঞ্চি উপরে থাকে। যদি সেটি না হয় তাহলে হাওয়া এসে আপনার গ্যাস ওভেনটা নিভিয়ে দিতে পারে। নেক্সট পয়েন্ট হলো চিমনি রিলেটেড। যদি আপনি কিচেনে চিমনি লাগান তাহলে অবশ্যই সেটি উইন্ডোর সামনে লাগাবেন না। চিমনি সবসময় ফ্রেশ ওয়ালে লাগাবেন, কারণ চিমনির প্রপার এফিসিয়েন্সি পেতে হলে গ্যাস ওভেন থেকে 2 ফুট উচ্চতার মধ্যে চিমনিকে রাখতে হয়, যার ফলে আপনি উইন্ডোর ওপেন ক্লোজ করতে পারবেন না, যার ফলে ভেন্টিলেশনের সমস্যা হবে। এছাড়াও চিমনি থাকলেই সেটি কখনোই 100% কাজ করে না।
কিছু তেল ঝোল অল্প পরিমাণে হলেও দেয়ালে বা চিমনির আশেপাশে লেগে যায়। এক্ষেত্রে চিমনি যদি জানলার সামনে থাকে সেক্ষেত্রে জানলার মধ্যে থেকে সেই দাগ তোলা অনেক বেশি কষ্টসাধ্য, আপনার জানলার ক্ষতি হবে। কিন্তু টাইলসের উপর থেকে সেই দাগ তোলা অনেক ইজি, তাই জানলার সামনে চিমনি লাগানো উচিত নয়। এছাড়াও আপনার যদি ভবিষ্যতে কিচেনে চিমনি লাগানোর পরিকল্পনা থাকে তাহলে আগে থেকেই চিমনির হোল করিয়ে রাখবেন, এতে ভবিষ্যতে ভাঙাভাঙি কম করতে হবে। নেক্সট যে পয়েন্টটি আপনাকে মাথায় রাখতে হবে তা হলো ইলেকট্রিক পয়েন্টস, অর্থাৎ আপনাকে আগে থেকেই ডিসাইড করে নিতে হবে যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস আপনি কোন লোকেশনে রাখবেন। সেই অনুযায়ী ইলেকট্রিক ওয়্যারিংগুলো আগে থেকে করিয়ে রাখলে ভবিষ্যতে আর ভাঙাভাঙির প্রয়োজন হবে না। নেক্সট এবং আজকের আলোচনার শেষ পয়েন্ট হলো টাইলস। কিচেনের দেওয়ালে যে ওয়াল টাইলসগুলো লাগানো হবে সেগুলি যেন অবশ্যই লিন্টেল লেভেল অবধি লাগানো হয়। অনেক বাড়িতে দেখা যায় খরচ বাঁচাতে 1 ফুট বা 1.5 ফুট হাইট অবধি ওয়াল টাইলস লাগানো হয়েছে, কিন্তু এতে করে বাকি দেওয়ালে দাগ পড়ে এবং খরচ বেড়ে যায়। তাই অবশ্যই ওয়াল টাইলস লিন্টেল লেভেল অবধি লাগাতে হবে। এছাড়াও টাইলস সবসময় চেষ্টা করবেন একটু ডিপ কালারের লাগানোর, কারণ হালকা কালার হলে সেটি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এছাড়াও ফ্লোরিংয়ের জন্য টাইলস না ব্যবহার করাই ভালো, কারণ কিছু ভারী জিনিস এলে বা সিলিন্ডার নাড়াচাড়া করার সময় চাপে টাইলস ভেঙে যেতে পারে এবং সেই প্যাটার্ন এবং টেক্সচারের সেম টাইলস আপনি মার্কেটে নাও পেতে পারেন, যার ফলে সমগ্র কিচেনের লুকসটা নষ্ট হতে পারে। তাই আপনার বাজেট থাকলে কিচেনের ফ্লোরিংয়ের জন্য মার্বেল ইউজ করতে পারেন। যাই হোক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম রান্নাঘর বা কিচেন তৈরি করার সময় কী কী বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো কোয়ারি থাকে বা কোনো মূল্যবান মতামত আপনি দিতে চান তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে আমাদের সেটি জানাতে পারেন। আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না, যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম ছোটো ছোটো তথ্য আপনি পেয়ে যান সবার আগে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো টপিকে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।